এভরিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা চলে যাব মার্কেটে। তার জন্য আমাদের থেকে নদী পার হতে হবে। এই নদীটার নাম হচ্ছে হালদা নদী। হালদা নদীর নাম কম বেশি আমরা সবাই জানি, আপনারা নিশ্চয়ই হালদা নদীর নাম শুনেছেন। আর আন্টির টুকটাক কিছু কুকারিসের জিনিস আইটেম কেনার ছিল, তার জন্য আমরা চলে গিয়েছিলাম কুকারিসের দোকানে। আমরা অনেক কুকারিসের দোকানে গিয়েছিলাম, কিন্তু এই দোকানের জিনিসগুলো অন্য সব দোকানের থেকে অনেক বেশি সুন্দর ছিল। সিরামিকের এত সুন্দর সুন্দর কালেকশন ছিল, আমার তো দেখে অনেক বেশি ভালো লাগতেছিল। আর ওদের দোকানের প্রাইসটা আমার কাছে মোটামুটি রিজনেবল প্রাইসে মনে হয়েছিল। ঘরে আমরা যে কাপগুলা 120 টাকা 140 টাকা করে নিয়ে থাকি, এগুলা এখান থেকে আমার আন্টি নিয়েছিল 80 টাকা করে। আমি 6টা গোল্ডেন কালারের চামচ নিয়েছিলাম, যেটা আমার কাছে শহরে চেয়েছিল 180 থেকে 250 টাকা পর্যন্ত, কিন্তু এখান থেকে আমি এটা 140 টাকা করে নিয়েছিলাম 6টা। আমার কাছে প্রাইসটা অনেক রিজনেবল মনে হয়েছিল। আর একটা ঘর সংসার সাজানোর জন্য যাবতীয় সকল প্রকারের জিনিসপত্র ওনাদের দোকানে আপনারা পেয়ে যাবেন। আর এই চামচটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছিল, এরকম চামচ আমার কাছে আসছে, সেজন্য আমি আর এখান থেকে নিইনি। আর ওনাদের দোকানে খুব সুন্দর সুন্দর ডিনার সেটের কালেকশন ছিল। বিশেষ করে আমার থেকে এই কাপগুলো বেশি পছন্দ হয়েছিল, খুব সুন্দর লাগছিল আমার কাছে। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, আপু এটার লোকেশনটা কোথায়? আসলে এটার লোকেশনটা আমি সঠিকভাবে জানি না, তবে এটা নাজিরহাট বলে। আর নাজিরহাট এই দোকানটার নাম ছিল সাদিয়া কুকারিস। তো আমি এতটুকুই বলতে পারবো, এর থেকে আসলে আমি ডিটেলে বেশি কিছু বলতে পারি না। যেহেতু আমার আন্টি এখানে কেনাকাটা করতে এসেছিল, তো আমি চিন্তা করলাম যে ওদের দোকানের কালেকশনগুলো আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছিল, তাই আমি আসলে ভিডিওটা করে রেখেছিলাম। এই বাটিগুলো এত বেশি কিউট ছিল, আমার কাছে এত বেশি পছন্দ হয়েছিল, আমার তো দেখেই নিয়ে ফেলতে ইচ্ছে করতেছিল। আর এই বোলগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যারা নাজিরহাট ফটিকছড়ির আশেপাশে আছেন, তারা ওনাদের দোকান থেকে এসে পারচেস করতে পারবেন। ওনাদের দোকানের কালেকশনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার মতো প্রত্যেকটা মেয়েই চায় নিজের ঘরকে সুন্দর করে সাজাতে, নিজের ঘরের জন্য সুন্দর সুন্দর জিনিসপত্র কিনতে, যাতে করে মেহমান আসলে তাদেরকে খুব সুন্দর করে আপ্যায়ন করা যায়। এদিকে বাটা মশলা রাখার জন্য তো এই মশলার বাটিগুলো খুবই উপকারী জিনিস। এখানে আপনারা বাটা মশলাও রাখতে পারবেন, চাইলে হলুদ গুঁড়া মরিচ গুঁড়াও রাখতে পারবেন। এইদিকে ছিল মেলামাইনের সব জিনিসপত্র। এখান থেকে আমার আন্টি কিছু টুকটাক জিনিসপত্র নিয়েছিল, যেগুলো ভিডিও আসলে দেওয়া আমার কাছে সম্ভব হয়নি। যেহেতু খুব অল্প সময়ের জন্য আমরা আমার আন্টিদের বাসায় গিয়েছিলাম, আর সেদিন আমাদের একটা দাওয়াত ছিল, যার কারণে আমরা এখান থেকে যাওয়ার পর খুব তাড়াতাড়ি রেডি হয়ে চলে যেতে হয়েছিল, তাই আসলে কোনো ভিডিও করাই সম্ভব হয়নি। আর এদিকে দেখতেই পারতেছেন ওনাদের এত এত জিনিসপত্র, ঘর সাজানোর জন্য অনেক অনেক জিনিসপত্র এখানে আসলে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আমার আন্টি গোল্ডেন কালারের কাঁটা চামচগুলা আর নাস্তার চামচগুলা নিয়েছিল, এগুলোর প্রাইস নিয়েছিল 120 টাকা করে, আর এইগুলো আমার কাছে নিয়েছিল 140 টাকা করে। এখানে আছে ননস্টিকের ফ্রাই প্যান, আর এখানে পিঠা তৈরি করতে যে ফ্রাই প্যানগুলো লাগে ওগুলাও এখানে আছে, বিভিন্ন ধরনের ফ্লাক্স আছে। আর এই কিয়ামের এই সেটটা তো আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছিল। আমি যদি আমার হাজব্যান্ডকে নিয়ে আসতাম, তাহলে আজকে এখান থেকে অনেকগুলো জিনিসপত্রই আমি কেনাকাটা করে নিয়ে যেতাম। তো আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে, এখন আমরা নৌকা পারাপার হব। আর এই নৌকাটা পার হতে শুধুমাত্র 2-3 মিনিট সময় লাগে। আমার তো খুবই মন খারাপ হয়ে গেছে, কারণ এই পার থেকে এই পার যেতে বেশিক্ষণ সময় লাগে না। নৌকাটা এত বেশি নড়চড় করতেছিল, আমার তো খুবই ভয় লাগতেছিল। আর বাহিরে রোদ হওয়ার কারণে আমি তো তাকাতেই পারতেছিলাম না। তো 2 মিনিটের মধ্যে আমাদেরকে এপার থেকে এপার নামিয়ে দিয়েছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।